১৯৯১ সাল দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন সূর্যোদয়। দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বেগম খালেদা জিয়া। শুরু হলো নতুন এক অভিযাত্রা, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার সংগ্রাম। তার শাসনামলের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ছিল শিক্ষা খাত। তিনিই প্রথম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেন। ছাত্রীদের ঝরে পড়া রোধে চালু করেন নারী শিক্ষা উপবৃত্তি, যা দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষার উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃতি পায়। তার সময়েই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয়। সবার জন্য উন্মুক্ত হয় উচ্চশিক্ষার দ্বার। প্রাথমিক অবৈতনিক যে শিক্ষার নিয়ম চালু করলেন, ধারা প্রবর্তন করলেন 93 সাল থেকে, সেটার প্রভাবে ছেলে মেয়ে, সেটার কারণে ছেলে মেয়ে একটা পরিবার থেকে প্রাথমিক প্রাক পর্যায়ের যারা, তাদের সবাইকে স্কুলে আসা শুরু করতে হলো। এতে করে দেখা যাবে যে একটা পরিবার আবার তার সন্তানদের যে সমস্ত কাজে, আয়মূলক কাজে বা পারিবারিক কাজে লাগাতো, ওই জায়গাগুলো যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেটিকেও তিনি খেয়াল করলেন। কয়েক বছর পরেই আমাদের এই বাল্যবিবাহের প্রতি অভিভাবক এবং একটি সামাজিক সচেতনতা তৈরি হয়, শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতা তৈরি হয়। ১৯৯১ সালে প্রথম মূল্য সংযোজন কর বা ভ্যাট করে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে নিয়ে আসেন আমূল পরিবর্তন। দেশের আর্থিক খাতকে রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বাজারকে কার্যকর করা, উদ্যোক্তা এবং ব্যক্তি খাতের উদ্যোক্তাদের জন্য সুযোগের সম্প্রসারণ করা এবং রাষ্ট্রকে সরাসরি নিয়ন্ত্রণের বাইরে রেখে একটা সহায়ক ভূমিকায়, রাদার দেন কন্ট্রোলিং একটা ভূমিকা থেকে একটা ইনেবলিং ভূমিকায় নিয়ে এসেছিলেন, এবং সেটাই ছিল তাদের অর্থনীতির রূপান্তরের একটা মূল দর্শন। তৈরি পোশাক শিল্প এর আগে ৮০ দশকের মাঝামাঝি থেকেই কিন্তু এটার উত্থান হয়েছে, কিন্তু এই খাতটাকে আরো গতিশীলতা দেওয়া হয়েছিল তাই ওই সময়ে, এবং সেখানে কিছু প্রাতিষ্ঠানিক এবং নীতিগত সহায়তা দেওয়া হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যেমন ধরেন বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, ব্যাক টু ব্যাক এলসি সুবিধা, নগদ সহায়তা এবং বাণিজ্যের যে সহজীকরণ করা, অর্থাৎ ট্রেড ফেসিলিটেশন যেটা আমরা বলি, সেইগুলো পদক্ষেপের ফলে শিল্পটা, এই তৈরি পোশাক শিল্পটা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উদ্যোগগুলা, এই বিকাশের জন্য। অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় তার শাসনামলেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা গোমতী সেতু নির্মাণ যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটায়। মোবাইল ফোন প্রযুক্তির যাত্রা, স্যাটেলাইট টিভি চ্যানেল উন্মুক্ত করার মতো সিদ্ধান্তের বাস্তবায়নও হয় তার আমলে। ব্যক্তি খাতে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেই দিকেই কিন্তু তাদের নজর ছিল, এবং বিনিয়োগটা এই জন্য আরো গুরুত্বপূর্ণ, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছেন এবং তারা দারিদ্র্য হ্রাস করতে চেয়েছেন। পরিবেশ রক্ষায় বিশ্বকে পথ দেখিয়েছিলেন তিনি। ২০০২ সালে বাংলাদেশে বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্ষতিকর পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়। ঢাকাকে দূষণমুক্ত করতে টু স্ট্রোক বেবি ট্যাক্সি তুলে দিয়ে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সিএনজি অটোরিকশার প্রবর্তন ছিল তার দূরদর্শী পদক্ষেপ। সার্ককে শক্তিশালী করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পায় তার সময়ে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্মানজনক একটা সম্পর্ক, সেটার উপরে কিন্তু জোর দিয়েছিলেন বরাবর। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল দেশ পরিচালনা করেননি, বরং গড়ে তুলেছেন আধুনিক বাংলাদেশের শক্তিশালী ভিত্তি। শিক্ষা, অর্থনীতি আর নারীর ক্ষমতায়নে তার অবদান তাই ইতিহাসের পাতায় অম্লান। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।